कोलकाता बंगाल का सबसे बड़ा शहर है। यहीं से पूरे बंगाल में बंगालियों की पहचान बनी। लेकिन अब बाहरी लोगों का इस पर नियंत्रण है, ऐसा ही आरोप बांग्ला पोक्खो संगठन का है। गौरतलब है कि रानीगंज के एक अधिवक्ता को प्रेमपाल द्वारा डराने धमकाने को लेकर आज बांग्ला पोक्खो संगठन थाने में ज्ञापन देने पहुंचा। इस विषय में बांग्ला पोक्खो के पश्चिम वर्धमान जिला संपादक अक्षय बंदोपाध्याय ने बताया कि एक बंगाली अधिवक्ता के घर रात के अंधेरे में जामुड़िया के विधायक हरेराम सिंह के बेटे प्रेमपाल सिंह ने हमला किया। ये संस्कृति हमारे यहाँ कभी नहीं थी। उन्होंने कहा कि जो लोग बंगाल के शांत परिवेश को ख़त्म करना चाहते हैं, उन्हें हम बंगाल से विदाई देना चाहते हैं। उनका आरोप है कि दिन पर दिन जामुड़िया को उत्तर प्रदेश बनाया जा रहा है और जिसने भी ये काम किया है उसे सज़ा ज़रूर मिलनी चाहिए और आने वाले दिन में किसी भी बंगाली को प्रताड़ित ना किया जाए, इसकी जिम्मेदारी पुलिस को उठानी होगी। आज আমাদের বিক্ষোভ হচ্ছে, আমরা বাংলা পক্ষ বাঙালি সংগঠন। আপনারা দেখেছেন রানীরসাহের মোড়ে এক বাঙালি অ্যাডভোকেট তার রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে হামলা করেছে। এই ধরনের সংস্কৃতি, এই ধরনের কালচার কখনো ছিল না। হামলাটি করেছে কে? জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং, তার গুন্ডা বাহিনী নিয়ে এসে পড়ে। এই ধরনের বাংলার অশান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায়, বাংলা পক্ষ তাদের বাংলা থেকে বিতাড়িত করতে চায়। আপনারা দেখেছেন দিনের পর দিন ধরে জামুড়িয়াকে এরা উত্তরপ্রদেশ বালিয়া ছাপড়া করে দিয়েছে। আমাদের রানীগঞ্জ জামুড়িয়ার অবস্থা কখনো এই ধরনের বাড়িতে ঢুকে পড়ে মস্তানি গুন্ডামি কখনো ছিল না। এই ধরনের সংস্কৃতি, এই ধরনের ওরা উত্তরপ্রদেশ বালিয়া ছাপড়া করে ওরা আমদানি করছে। একটা বাঙালির বাড়িতে রাতের অন্ধকারে হামলা করছে। শুধু একটা বাড়িতে নয়, পরপর 4টে বাড়িতে হামলা করেছে। যদি তার কোনো অভিযোগ থাকে, তার জন্য 4জন পুলিশ আছে, প্রশাসন আছে, তাকে জানাক। তারা নিজের হাতে আইন তুলে নিয়ে পড়ে তারা কেন করেছে, তারা কেন রাতের অন্ধকারে বাড়িতে হামলা করেছে, আমরা তার জবাব চাই। যারা হামলা করেছে প্রত্যেককে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আজ এই দাবি নিয়ে আমাদের কাতরা দিনে আছেন আমাদের আইসি আমসুদার, তাকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং আমরা এটাও বলতে এসেছি যাতে আগামী দিনে কোনো বাঙালিকে যেন কেউ অত্যাচার না করে, তার জন্য পুলিশকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পশ্চিম বাংলা থেকে বাঙালিরা বঞ্চিত তো অনেকগুলো কারণ আছে। জামুড়িয়ার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, জামুড়িয়ার রানীগঞ্জ শিল্পাঞ্চল, সেখানে এত ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এলাকার স্থানীয় মানুষরা কাজ পাচ্ছে না, একটা বঞ্চিত। এলাকার স্থানীয় মানুষরা ধুলোবালি কালি খাচ্ছে, ঝাড়খণ্ড বিহার থেকে লোক এসে কাজ করছে। রানীগঞ্জের স্থানীয় বাসিন্দা, যে জামুড়িয়ার স্থানীয় বাসিন্দা, তারা মাত্র 10,000 টাকার বিনিময়ে কেউ যাচ্ছে দিল্লি, কেউ যাচ্ছে ব্যাঙ্গালোর কাজ করতে, এটা একটা বঞ্চিত। বাঙালিকে বাংলা ভাষা হিসেবে আর আসানসোলে বাঙালির সংখ্যালঘু পরিণত হয়েছে। বাংলা যদি ভাষায় কথাবার্তা বলে তাকে প্রথম বলছে বাংলাদেশি। যদি ফোন পেতে বাংলা বেজে উঠছে, বহিরাগতটাকে মাটিতে ফেলে মারছে। বাঙালি বঞ্চিত। বাংলা ভাষায় বাঙালি সুযোগ পাচ্ছে না। সমস্ত জায়গায় বড় বড় করে লেখা আছে হিন্দি ইংরাজি, সে লেখুক, প্রথম অক্ষর সব জায়গায় বড় বাংলা লিখতে হবে। আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই। আমরা বাংলা ভাষাকে বাংলা ভাষা যে আমাদের কোণঠাসা হয়ে গেছে, বাঙালি যে সংখ্যালঘু এলাকা হয়ে গেছে, যা কিছু আমার দখল হয়ে গেছে, আমরা পুনর্দখল করা আমাদের লড়াই আমরা যোগদান করেছি, লড়াই আমরা ডাক দিয়েছি। বাবা বিধায়ক যেমন তো তাই নয়, সে তো পুরো তো রানীগঞ্জ আমার সে কিনে তো নেয়নি, তার জন্য আইন আছে, প্রশাসন আছে। বাবা বিধায়ক হতে পারে, সে তো বিধায়ক নয়। বাবা বিধায়ক ছিল কি বিধায়ক কি আছে, অন্যায় করতে হবে তা সেটা ব্যাপার নয়। অন্যায় করেছে, চরম অন্যায় করেছে। একজন এলাকার মধ্যে একজন সিনিয়র মানুষ এবং গণ্যমান্য মানুষ, যাই হোক বাঙালির বাড়িতে রাতে অন্ধকারে হামলা করেছে। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? সে বাবার নাম ভাই খাবে নাকি পুরো জামুড়িয়া রানীগঞ্জ এলাকাতে? ওইসব দিন চলবে না। এটা ঝাড়খণ্ড বিহার ইউপি নয়, এটা বাংলা। বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। তো এলাকার যদি এলাকা মনে করুন, এলাকার যদি সামঞ্জস্য, যদি লোকসংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, জনসংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, এই ঘটনাই ঘটবে। যদি এখন যদি বাঙালি যদি এলাকায় যদি এখন যদি একত্রিত না হয়, আগামী দিন আরো ঘটবে। আজকে 1-2টো বাড়িতে হামলা করেছে, আগামী দিন প্রত্যেক বাড়িতে হামলা করবে। বাঙালিকে এক হতে হবে, এলাকার স্থানীয় বাসিন্দাদের এক হতে হবে, একসাথে প্রতিরোধ করতে হবে। যে বাঙালি ঘরে আসবে, যে বাঙালি ঘরে কোনো বহিরাগত গুন্ডা এখানে হামলা করবে, তার ট্যাঙ্ক খোলা করে দেওয়া উচিত। আমার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায়, বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক।